কুরুক্ষেত্রে যুদ্ধ শেষ। ভগবান কৃষ্ণ প্রথমে গেছেন কার কাছে? মাতা গান্ধারীর কাছে। মায়েরা ভালো করে মন দিয়ে শুনবেন, যে গান্ধারীর কাছে গেছে, গান্ধারী কৃষ্ণকে দেখে বলছে, ওরে কৃষ্ণ, তোর জন্য আমার শতপুত্রের নিধন হয়ে গেল, তোর জন্য আমার বংশের বাতি দেবার কেউ থাকলো না, তাই আমি তোকে অভিশাপ দিলাম, আমি সতী নারী রমণী গান্ধারী, আমার যেমন বংশ ধ্বংস হলো, তোর যদু বংশ এইভাবে ধ্বংস হবে। মায়েরা, অন্য কেউ হলে রাগান্বিত হতো, ক্রুদ্ধ হতো, ক্ষুব্ধ হতো, অসন্তুষ্ট হতো, তিনি ভগবান শ্রীকৃষ্ণ। ভগবান তখন মৃদু মৃদু হাসছেন, মাতা, আমি তোমার অভিশাপ মাথা পেতে নিলাম। মাগো, আমি জন্মাবার আগে, শুনবেন ভালো করে, আমার জন্মের আগে আমি মৃত্যু কেমন করে আমার হবে আমি জেনেই এসেছি। ত্রেতা যুগে যখন আমি রাম ছিলাম, বালিকে যখন আমি বধ করেছিলাম, বালির পুত্র অঙ্গদ বলেছিল, আমার রাজত্ব চাই না, সিংহাসন চাই না, রাজমুকুট চাই না, আমি পিতৃ হত্যার প্রতিশোধ নিতে চাই। ভগবান শ্রীরামচন্দ্র তখন আশীর্বাদ দিয়ে বললেন, হে অঙ্গদ, এ যুগে নয়, আগত দাপরে আমি কৃষ্ণ হব, তুমি হবে জড়াবে, সেদিন তোমার তীরের আঘাতে আমার মৃত্যু হবে। হয়েছিল তাই মায়েরা। জড়াবেদের তীরে যখন ভগবান কৃষ্ণের মৃত্যু হলো, জড়াবেদ কেঁদে কেঁদে বললেন, হে গোবিন্দ গোপীনাথ, তাহলে জগতের লোক আমাকে জানলো যে আমি ভগবানের ঘাতক, আমি কৃষ্ণকে মেরেছি, এটাই আমার পরিচয়, আমি কি কোনোদিন তোমার ভক্ত হতে পারবো না? কি? ভগবান বলল, তোমার মনোবাসনা পূর্ণ হবে, আগত জন্মে আমি নীলমাধব রূপে অবতীর্ণ হব। হে জড়াবেদ, তুমি হবে আমার পরম ভক্ত, আমি তোমার ছাড়া জগতে কারো কাছে সেবা পূজা নেব না, তুমি হবে বিশ্ব বসু ব্যাস। হে মাতা গান্ধারী, মানুষ তার কর্ম করে, তার কর্মের ফল ভোগ করে, আমি কাউকে শাস্তি দিই না, আমি কারো জন্ম দিই না, আমি কাউকে হত্যাও করি না, সে যেমন কর্ম করে ঠিক তার ফল পায়। এটা ঘটনা মায়েরা, আমরা একটা ভুলে যাই। মা, মনে আছে সেই দিনের কথা তোমার, যেদিন স্বয়ং দুর্বাসা মুনি মাতা কুন্তির কাছে এসে বলল, কুন্তি, তুই কত বড় ভক্ত হয়েছিস, পরীক্ষা দে, 100টা সোনার বাটিতে আমাকে সেবা দে। ও মায়েরা, 100টা সোনার বাটি, কুন্তি 99টি বাটি জোগাড় করেছে, 99, একটা সোনার বাটি জোগাড় করতে পারেনি। কিন্তু উনুনের মধ্যে পায়েস তখন ফুটছে, পরমান্ন। কুন্তি চিন্তা করলো, আমি ওই পায়েসটা কেমন করে সেবা দেব, 99 হয়েছে, 100 বাটি তো করতে পারিনি। সোনার মতন চকচকে ছিল কুন্তি। কি করলো জানেন? নিজের স্তনযুগলটাকে বাটির মতন করে ওই উঁচু যোগের মধ্যবর্তী স্থানে পায়েস এনে সেই পায়েস দুর্বাসা মুনিকে সেবা দিলেন।
দুর্বাসা বললে, ওরে কুন্তি, ওরে কুন্তি, তুই এত বড় ভক্ত হয়েছিস, আহা যা তুই স্নান করে আয়, আমি তোকে বরদান করব। মা কুন্তি স্নান করতে গেছে, আর ঠিক সেই সময় গান্ধারী মাথায় ঘোমটা নিয়ে দুর্বাসাকে প্রণাম করে বলছে, হে মুনিবার, আমাকে আশীর্বাদ দেবেন না? বলে, ওরে তুই আমায় তাহলে সেবা করলো কুন্তি, আশীর্বাদ পেল গান্ধারী। কি আশীর্বাদ? দুর্বাসা মুনি বলল, শোন, তুই 100টা সোনার বাটিতে আমাকে সেবা দিয়েছিস, 100টা সোনার বাটি, তাই আমি তোকে বরদান করলাম, তুই শতপুত্রের জননী। চিন্তা করুন, সেবা করল কুন্তি, বরদান পেল গান্ধারী। ঠিক দুর্বাসা মুনি চলে যায়, একদম ঠিক পঞ্চদণ্ডের সময় কুন্তি এসেছে। হে মুনিবর, এ কি আপনি চলে চললেন? আমি নদীতে স্নান করে এসেছি, এবার আমায় বরদান করুন। হ্যাঁ, দুর্বাসা মুনি বললেন, আমি কাকে বর দিলাম? ধ্যান করে জানলেন, ওরে গান্ধারী, তুই আমার সাথে ছলনা করলি। আমি দুর্বাসা মুনি, আমার সাথে ছলনা করে তুই শতপুত্রের জননী বরদান পেয়েছিস। শোন কুন্তি, আমি তোকে বরদান করলাম, তোর গর্ভে জন্ম নেবে পঞ্চপাণ্ডব, আর ওই পঞ্চপাণ্ডবের হাতে গান্ধারের শতপুত্রের নিধন। মাতা গান্ধারী, তুমি যেমন কর্ম করেছ ঠিক তারই ফল পেয়েছ, এতে আমার কোনো দোষ নেই, আমার কোনো কিছু নেই। তুমি যা করেছ তার ফল পেয়েছ। মা, এটা হলো গান্ধারীর কথা। এইবার ভগবান এলেন কার কাছে? কুন্তি। হে দেবী, এবার আমাকে বিদায় দাও। বলে, কেন? যথা দুঃখ, যার কষ্ট, যার যন্ত্রণা, যার ব্যথা, সে হা গোবিন্দ বলে ডাকে, আর আমি দুঃখ পেলেই সে আমায় ডাকে, আর আমি তখন তার কাছে যাই। আমি দীননাথ, আমি দীনের বন্ধু, আমি যে দীননাথ। কিন্তু মাতা, তোমার তো আর কোনো দুঃখ নেই, তোমার ছেলে রাজা, শশাগরা পৃথিবীর রাজা, বসুন্ধরা রাজা, তোমাদের দুঃখ শেষ, প্রতিশোধ নিয়ে নিয়েছো, আর তো আমাকে প্রয়োজন নেই, এবার আমাকে বিদায় দাও। কুন্তি তখন নয়নের জলে কাঁদতে কাঁদতে, কুন্তি তখন নয়নের জলে কাঁদতে কাঁদতে কৃষ্ণের দুটি কর জড়িয়ে বলে, ওরে কৃষ্ণ, দুঃখ পেলে যদি জন্মে জন্মে তোকে পাওয়া যায়, যত দুঃখে থাকবেন তত কৃষ্ণকে আমরা ডাকি, তাই দুঃখ পেলে যদি কৃষ্ণ পাওয়া যায়, আমায় জন্মে জন্মে দুঃখ দিস রে, আমায় জন্মে জন্মে দুঃখ দিস রে। মায়েরা, আমরা সামান্য দুঃখ যন্ত্রণার মধ্যে দিয়ে চিন্তা করে ভগবান এই করলে, ভগবান সেই করলে, কিন্তু সত্যি কথা, যত ব্যথা, যত যন্ত্রণা, যত বিরহ, আপনি তত কৃষ্ণকে কাছে পাবেন, তত আপনার চোখের জল উঠবে, যত চোখের জল পড়ে কৃষ্ণ যে তত আপনার কাছে এসে। তাই কুন্তি কেঁদে কেঁদে বলছে, ওরে কৃষ্ণ, যদি তুই আমায় কৃপা করিস, দুঃখে পেলে যদি কৃষ্ণকে পাওয়া যায়,
এই জন্মে জন্মে আমি দুঃখ দিস রে, আমায় জন্মে জন্মে দুঃখ দিস রে। আমি আর তো কিছু চাই না কৃষ্ণ, আমায় জন্মে জন্মে দুঃখ দিস রে। ওরে আরে তো কিছু ওরে কৃষ্ণ তোর কাছে এই মিনতি, কৃষ্ণ রে তোর চরণে, তোর চরণে আমার এই নিবেদন। আমার সুখী চাই না, আমার শান্তি চাই না। ওরে কৃষ্ণ আমি তোর ছাড়াই আমি আর জানি না, কৃষ্ণ তুই আমার সদাই আমায় থাক। আমায় জন্মে জন্মে দুঃখ দিস রে। আমি আর তো কিছু চাই না, এই নিবেদন তোমার কাছে জন্মে কিছু চাই না, এই নিবেদন তোর কাছে আর তো কিছু চাই না কৃষ্ণ, আমি আর তো কিছু চাই না কৃষ্ণ। জন্মে জন্মে দুঃখ দিস রে। মা, ভগবান যখন আপনাকে দুঃখ দেবে আপনি কিন্তু মনে মনে চিন্তা করবেন না একটা কথা, যে আপনার কুদিন সুদিন কেন বলুন তো, সুখ শান্তি ঐশ্বর্য টাকা পয়সা এটা আমরা ভগবানকে ভুলে যাই। সেই জন্যই তো ভগবান আমাদের দুঃখ দিয়ে দেখে যে দুঃখের দিনেও কি আমাকে হে গোবিন্দ বলে ডাকতে পারে। তাই গৌরাঙ্গ বলিতে হবে আমার পুলক শরীর, আমার হরি হরি বলিতে না অনেব আরে কবে নিতাই চা আমার করুণা করিবে গো। আমরে আরে কবে নিতাই চাঁদ আমার কর না করিবে গো। আমার সংসার কবে তুচ্ছ হবে, আমার সংসার সোনামার কবে তুচ্ছ হবে গো। মায়েরা, নিতাই চাঁদের কথা কালকে বলেছি, নিতাই করুণা যদি না করে আপনি কারো করুণা পাবেন না, তার হবে না করুণা, হবে না করুণা। দয়াল নিতাই চাঁদের করুণা হবে না করুণা, করুণা হবে না করুণা। দয়াল নিতাই চাঁদের করুণা হবে না করুণা। করুণা আমি অতি অভাজনা নিতাই চাঁদের করুণা আমায় হবে না করুণা। মায়েরা,
কি সুন্দর পদাবলী, যারা কীর্তন ভালোবাসেন, পদাবলী কীর্তনের রস আস্বাদন করেন, তারা বুঝেই গেছেন যে এত সুন্দর পদাবলী নরোত্তম দাস ছাড়া আর কার হতে পারে। এত ভক্তি, এত প্রেম একমাত্র নরোত্তম দাসের লেখা। কি সুন্দর পদাবলী দেখুন। বিষয় ছাড়িয়া কবে সুস্থ হবে খবরে বিষয় আছে রিয়া কবে, বিষয় ছাড়িয়া কবে সত্য হবে মা, কবে হামো ওই মধুর বৃন্দাব, আমি কবে মধু বৃন্দাব। ও মায়েরা, বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন। রামকৃষ্ণ দেব গিরিশ ঘোষকে বলছেন, আরে গিরিশ শোন, পাকাল মাছ হোক, পাকাল মাছ, ভালো করে শুনবেন। পাকাল মাছ মানে বীরভূমে যাকে বলে কচি মাছ। আপনারা জানেন কচি মাছ? ও মায়েরা, কচি মাছ জানেন কেমন দেখতে? দুপাশে মুখটা থাকে, একদম তেলের মতন চকচক চকচক করে না? ওই পাকাল মাছরা পাক মাখে, ওটা গায়ে পাক, পাকের মধ্যে খেলা করে, কিন্তু গায়ে পাক মাখে। রামকৃষ্ণ দেব কি সুন্দর বলেছেন দেখুন, যে পাকেই থাকে কিন্তু গায়ে পাক মাখে না। তুই টাকা পয়সা নাড়াচাড়া কর গিরিশ, ওই টাকা পয়সাগুলোকে হৃদয়ের মধ্যে স্থান দিস না। আরে মায়া থেকে মুক্তির উপায় একমাত্র ভগবান কৃষ্ণের নাম। বলে না, দৈবস্য গুণময়ে মম মায়া দূরত্বয়া মা মেক প্রপদ্যন্তে মায়া মেকাং তরন্তিতে। এই মায়া থেকে কারো মুক্তি নেই, একমাত্র আমার যারা ভক্ত, যারা আমার গুণগান করে, একমাত্র আমি তাদেরকে মুক্ত করে দিই। মায়েরা, কৃষ্ণ ভজন করার জন্য আমাদের জন্ম, কিন্তু বলে না মায়ার পেশেছি আমার ঘাড়েতে চাপে। কৃষ্ণই ভুলে গেলাম যখন, তখনই মায়া আসে। আর একটা গল্প বলি, মন দিয়ে শুনুন। একজন গুরুদেব দীক্ষা দিয়েছে, ধরুন সংসারী লোকদেরকে গুরুদেব দীক্ষা দিয়েছেন। গুরুদেব গৃহকর্তাকে বারবার বলে, শোন বাবা, সব সময় তুই টাকা টাকা পয়সা পয়সা জমি জমি করছিস, ভালো, মাঝে মাঝে হরিনামটা কর, নাম জপ কর। বলে গুরুদেব জপার সময় নেই। সকালে উঠে যাও। বলে গুরুদেব সকাল থেকেই তো কাজ। বলে দুপুরবেলায় ভাত খাবার সময়, বলে তাও কাজ। মৃত্যুর সময় মায়েরা, মৃত্যুর শয্যায় একদম অন্তিম কাল, তখনও ছেলেকে বলছে, আরে বড় ছেলে, ও বড় খোকা, কি বাবা? কোনো দুধ গঙ্গাল জল পেরোচ্ছে না, এবার জেলে হয়। বড় খোকা, ওই অমুকদের সাথে আমার জমিটা কিন্তু লেগে আছে, আমাদের জমি ওদের জমিতে ঢুকে আছে, তুই যেন মাপিয়ে রেখে দিস। চিন্তা করো, এই হলো সংসার বাসনা। মৃত্যু হলো, দাহ করা হলো, সুন্দরভাবে কাজ শান্তি কামান যেগুলো করে করে। কিছুদিন পরে গুরুদেব আবার এসেছে, 1 বছর পরে। বলে গুরুদেব, কি বলি আপনাকে, বাবা মারা গেল, ভালো হলো, সবই চুকে গেছে, সব শান্তি করে দিয়েছি, সার্থক হয়েছে। ওই কুকুরটা কেবলই ঘরে আসে আর ঘেউ 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 করে, ঘর থেকে যেতে চাই না। এত মারি তবু কুকুরটা যাচ্ছে। ও যেখানে যাক ওই ঘরে এসে কিন্তু বসে।
গুরুদেব তখন চোখ মিলে দেখলেন ধ্যান, ও এই হলো গৃহকর্তা। মৃত্যুর পরেও সংসার বাসনা থেকে তার মুক্ত হয়নি, কুকুর হয়েও সে ওই সংসারে এসে যেতে চাইছে। তখন ওই কুকুরটি গুরুদেবকে কেঁদে কেঁদে বলছে, হে গুরুদেব, আপনি বলেছিলেন বটে একবার হরি ভজতে, হরি বল বলতে, কিন্তু সেদিন বুঝতে পারিনি। হে গুরুদেব, একবার আমাকে কৃপা করুন, একবার আমাকে কৃপা করে দেন, যাতে আমি সংসার বাসনা থেকে মুক্ত হয়ে হরি বল বলতে বলতে নিতাই গৌরের চরণে পৌঁছে দিতে পারি। তাই মায়েরা, আপনি সংসারে থাকুন, কোনো দুঃখ নেই, সংসার ভালো, কিন্তু সংসারে থেকে ভগবানের চরণে আত্মনিবেদন করুন। যদি ভগবানের চরণে আত্মনিবেদন করতে পারেন, ওই ঘরটা ওই সংসার হয়ে যাবে আপনার মন্দির, আর সংসার হবে, ঘর হবে মন্দির, আর সংসার হবে আশ্রম, যদি আপনি নিতাই গৌরকে ভজন করতে পারেন। সংসার বসনা কবে তুচ্ছ হবে, কবে মহারব মধুর বৃন্দাবন, রূপ রঘুনাথ পদে হইবে আকুতি গো। অমর রূপ রঘুনাথ পদে হইবে আকুতি গো। রূপ রঘুনাথ পদে হইবে আকুতি গো। আবার কবে হাম হে রব যুগল মাধুরে, কবে 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 হব হেরব সেই যুগল মরতি গো। মায়েরা, রূপ রঘুনাথ এদের নাম জানেন, মহাপ্রভুর অত্যন্ত প্রিয় ষড়গোস্বামী। বৃন্দাবন যেতে গেলে আগে আপনাকে রূপ রঘুনাথের চরণে আশ্রয় নিতে হয়, আর রূপ রঘুনাথ যদি কৃপা না করে তাহলে আপনি বৃন্দাবনে কৃপা পাবেন না। রঘুনাথের কথা এমনি এমনি ভক্ত হয়। রঘুনাথ দাস, আদি সন্তগ্রাম, হুগলি জেলা, তৎকালে জমিদার, সেখানকার রাজা গোবর্ধনের ছেলে, সপ্তগ্রামে জমিদার, এত বিষয় ঐশ্বর্য, সোনার প্রতিমার মতো স্ত্রী, সব ছেড়ে দিয়ে তিনি মহাপ্রভুর কাছে গেছে, হে গৌরহরি, আমাকে কৃপা করো। চৈতন্য মহাপ্রভু বললেন, কি রঘুনাথ, মর্কট বৈরাগ্য ছাড়িয়া তুমি হইয়া আগে সন্ন্যাসী। মর্কট বৈরাগ্য, মর্কট বৈরাগ্য ছাড়িয়ে যাও, তুমি গৃহী হও। মর্কট বৈরাগ্য কাকে বলে? মর্কট বলে বাঁদর। বাঁদরের বৈরাগ্য কেমন? বাঁদর দেখে যেন বিবস্ত্র থাকে, ফল আহার করে, একদম যেন মনে হয় যেন পরম বৈষ্ণব, কিন্তু বাঁদরের মতন কামাসক্ত জীব আর পৃথিবীতে নেই। এত কামনা বাসনা। সেজন্য মহাপ্রভু বলেন, মর্কট বৈরাগ্য পরিত্যাগ করে। রঘুনাথ দাস মায়েরা গৌরহরির কৃপা লাভ করার জন্য জগন্নাথ গিয়েছিলেন পুরীধাম। ভালো করে শুনুন জায়গাটা। ভক্তরা সেবা করত, এঠো থালা, এঠো বাটি, সেবা করার পরে ওই নর্দমার মধ্যে ধুয়ে দিতেন জল দিয়ে। সেই থালা থেকে ধোয়া যে ভাত, এঠো, তরকারি, সবজি যেগুলো নর্দমার মধ্যে পড়ত, রঘুনাথ একটা একটা করে সেগুলো বেছে বেছে খেতেন। একবার অনুভব করুন, ভক্তদের এঠো প্রসাদ, ভক্তরা যেটা সেবা করত, নর্দমার মধ্যে সেগুলো দিয়ে দিতেন, আর রঘুনাথ দাস একটা একটা করে সেগুলো সেবা করতেন।
একদিন চৈতন্য মহাপ্রভু দেখে কি রঘুনাথ, এ তুমি কি করছো রঘুনাথ? তুমি এঠো প্রসাদ যেগুলো উচ্ছিষ্ট তুমি সেইগুলো গ্রহণ করছো রঘুনাথ। এসো রঘুনাথ আমার পক্ষে এসো। জয় নিতাই জয় গৌরী। শোনো রঘুনাথ, যাও তুমি বৃন্দাবনে যাও, তুমি ষড় গোস্বামীর অন্যতম গোস্বামী রূপে তুমি গ্রন্থ রচনা করো। সেই রূপ রঘুনাথ দোষে কহিবা কতি, কবে হব হেরে বসে যুগল মরতে, রূপে রঘুনাথ পদে আমার করত হে রূপী রঘুনাথ পদে করত হিয়া, আমার রূপে রঘুনাথ পদে করত হে আমার প্রার্থনা রয়ে সদা নরতমদা, আর প্রার্থনা রয়ে সদা নরতমদা, আমার প্রার্থনা রয়ে সদা নরতমদা, প্রার্থনা রয়ে সদা নরতমদা, প্রার্থনা আমার নরতমদা দেহি প্রার্থনা নরতমদা হিরে আমারে দিও করতমদা ধীরে প্রার্থনা করো নরতমদা হিরে প্রার্থনা করো নরতমদা ধীরে, প্রার্থনা করো নরতমদা হিরে প্রার্থনা করো নরতমদা ধীরে, প্রার্থনা করো নরতমদা হিরে প্রার্থনা করো। এই সন্তানটি ছেলেটির জন্য কীর্তনের মানসিক নিতাই চাঁদের কাছে কৃপা আমি প্রার্থনা করি, এই পরিবার যেন সুখে হয় এবং এই সন্তানটি যেন কৃষ্ণ ভক্তি লাভ করে, কৃষ্ণ কৃপা লাভ করে। কৃষ্ণ কৃপা মানে তো সর্বসিদ্ধি তার হাতে। তাই সবাই মিলে একবার নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল, জয় রাধে জয় নিতাই। মাগে তারো সঙ্গরে নরতম মাগে তাহার সঙ্গরে, নরতম মাগে তারো সঙ্গরে নরতম মাগে তাহার সঙ্গরে নরতম মাগে তারো সঙ্গরে আহা মরি মরে নরতম মাগে তাহার সঙ্গরে, নরতম মাগে তারো সঙ্গরে নরতম মাগে তাহার সঙ্গরে, নরতম মাগে তারো সঙ্গরে নরতম মাগে তাহার সঙ্গরে, নরতম মাগে তাহার সঙ্গরে,
মাগে তাহার সঙ্গরে নরতম মাগে তাহার সঙ্গরে নরতম মাগে তারো সঙ্গরে গতি ঘেনা ধা গতি ঘেনা ধা গতি ঘেনা গতি ঘেনা ধা গতি ঘেনা ধা তিনটা দ্রগে ঘেরে ঘেরে ঘেনা দেখে তা তিনটা দ্রগে ঘেরে ঘেরে ঘেনা দেখে তা তিনটা তিনি তিনটা তিনি তিনি তাউটি তাউটি তাত্তা ঘেনা তা ঘেনা কি ঘেরে ঘেনা তা ঘেনা তাকি 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 তাই বলে হা নরতম মাগে তাহার সঙ্গরে নরতম মাগে তারো সঙ্গরে নরতম মাগে তাহার সঙ্গরে নরতম মাগে তারো সঙ্গরে নরতম মাগে তাহার সঙ্গরে নরতম মাগে তারো সঙ্গরে নরতম মাগে তাহার সঙ্গরে আবে নরতম মাগে তাহার সঙ্গরে 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 জয় গৌর জয় জয় নিতাই জয় মহাপ্রভু। চলুন আমরা যে লীলা সাধন করব মায়েরা, অত্যন্ত গুরুত্বপূর্ণ লীলা, বাবা যদি সবার ইচ্ছা হয়েছে শোনার। আজ সুদামা ঠাকুর কেমন করে তার মোক্ষ তত্ত্ব সাধন করে। মোক্ষ ধর্ম অর্থ কাম এই তিনটি সবাই দিতে পারে, ধর্ম অর্থ কাম, কিন্তু মোক্ষ দেওয়ার অধিকার একমাত্র ভগবান শ্রী কৃষ্ণ। ভগবান কৃষ্ণ ছাড়া এই মোক্ষ কেউ দিতে পারে না। তাই দেখুন কেমন করে মোক্ষ তত্ত্ব সাধন করি। আর ভগবান কৃষ্ণ কেন সুদামা ঠাকুরকে প্রণাম করেছিলেন। একজন ভগবান, স্বয়ং ভগবান সুদামাকে কেন প্রণাম করলেন, আর কেন সুদামার চরণের খড়মগুলি মাথায় করে নিয়ে গোটা দ্বারকা ঘুরেছিলেন, এই দুটি তত্ত্ব আমরা সাধন করব। খুব মন দিয়ে শুনবেন। তার আগে আমরা বীরভূমের লোক, বীরভূমের ভাষায় আমরা গৌড়ের একটা বন্দনা গাই। সবাই জেনে উল্লেখধ্বনি হরিধ্বনি করবেন মায়েরা। ধবল পাটের জোর পড়েছে, মায়েরা মন্দির রাঙা রাঙা পাড় দিয়েছে,
বাহ, খুব ভালো। নিতাই গৌর হরি হরি বল, জয় রাধে। ধবল পাট মানে হলো সাদা ধুতি, ধবল পাট সাদা, আর রাঙা পাড় মানে হলো লাল পাড়। মনে রাখবেন, সাদা ধুতি লাল পাড়ে আমার গৌর পড়ে আছে। ধবল পাটের জোর পড়েছে, রাঙা রাঙা পাড় দিয়েছে, চরণ তলে দইলা যায় কোচা কোচা কোচা। আবার ধবলে পাতে জোরে পড়েছে, রঙা রঙা পাড় দিয়েছে, আবার চরণ তলে দোলা যায় কোচা কোচা কোচা। ধবলে পাতে জোরে পড়েছে, আবার রঙা রঙা পাড় দিয়েছে, চরণ তলে দোলা যায় কোচা কোচা কোচা। ও মরি রে জয় জয় রাধে। ও ও মরি রে ও ও মরি রে। আমার ধবল পাটে জোরে পড়েছে, আমায় রাগা রাগা পাড় দিয়েছে, চরণ তলে দোলা যায় কোচা কোচা কোচা। এই যে পদাবলীটা শুনছেন, এটি লোচন দাস ঠাকুরের লেখা। লোচন দাস যখন বীরভূমে এসেছিলেন, এর আর বাংলার লোকেরা কেমন করে গৌরকে ডাকে, তাদের কেমন ভাষা, সেই প্রেক্ষাপটে তিনি পদাবলী লিখেছেন। বাকমল সোনার নপুর তাতে বাজে মধুর মধুর, বাগিনাল সোনার তাতে বাজে মধুর মধুর। বাকমল বাকমল সোনার নপুর তাতে বাজে মধুর মধুর। বাগিনাল সোনার তাতে বাজে মধুর মধুর। মায়েরা নুপুর বাজছে দেখুন, নুপুর বাজে রনু ঝুনু রনু ঝুনু রনু ঝুনু। হরি বল। বাকমল সোনার নুপুর তাতে বাজে মধুর মধুর। বাগিনাল সোনার তাতে বাজে মধুর মধুর। দেখিয়া ভুবন মোর ছায়ে ছায়ে ছায়ে। আবার ধবলে পাটে জোরে রঙা রঙা পাড় দিয়েছে, চরণ তলে দোলা যায় কোচা কোচা কোচা। ধবলে পাটে জোরে পড়েছে, রঙা রঙা পাড় দিয়েছে, চরণ তলে দোলা যায় কোচা কোচা কোচা। ও মায়েরা, আমার গৌড়ের চুল কত ছিল? একদম ঘাড় পর্যন্ত লম্বা চুল, এতটা মানে দীর্ঘ দীর্ঘ চুল। কি সুন্দর কথা বলি, দেঘলে দেঘল দেঘলে দেঘল দেঘলে দেঘল চাচর তুল, তাহে মাদে চাপাড় ফুল। দীঘল দীঘল আহা দীঘল দীঘল আহা দীঘল দীঘল চল চল, তাহে বাজে চাপাল ফুল। দীঘল দীঘল আহা দীঘল দীঘল ও মরি রে। ও মরি রে। ও মরি রে। আহা দীঘল দীঘল
দেখলে দেখলে চল চল তাহে বাজে চাপার ফুল মালতের মালা ঝোটা 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 আবার খবরে পাটে জড়ে পড়েছে এই রাগা রাগা করে দিয়েছে চরণ তলে জল যায় কোচা 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 খবরে পাটে জড়ে পড়েছে রাগা রাগা করে দিয়েছে চরণ তলে জল যায় কোচা কোচা কোচা